বছরের পর বছর চলাচলের রাস্তা না থাকায় সীমাহীন ভোগান্তিতে ছিলেন গ্রামের ৩.৫ শতাধিক পরিবার। বর্ষায় ডুবে যেত জমির আইল, রোগী নেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের বই খাতা বাঁচানো সবই ছিল চরম কষ্টের। ৩,০০০ বিঘা আবাদি জমির ফসল আনা নেওয়ার জন্য ছিল না কোনো পথ। অবশেষে কৃষকরা নিজ নিজ জমির কিছু অংশ ছেড়ে দিলেন, আর সেই জমির আইলেই অর্ধশত নারী পুরুষ স্বেচ্ছাশ্রমে তৈরি করলেন ৫০০ মিটারের নতুন কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে আমাদের স্কুলে অনেক সমস্যা হয়। বৃষ্টি হলে এদিকে ডুবে যায়, তখন আমরা যেতে লাগে পড়ে যাই, তখন ব্যাগটা ভিজে যায়, তো সেই জন্য স্কুলে যেতে সমস্যা হয়। সেই জন্যে আমরা এই কাজটা করছি। এত সরু জমির আইলের ওপর দিয়ে অসুস্থ কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। জরুরি মুহূর্তে ভ্যান বা অটোরিকশা কোনো কিছুই চলতে পারত না এই পথে। একাধিকবার এমনও হয়েছে গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার আগেই জমির আইলের ওপরই সন্তান জন্ম দিতে হয়েছে। অবশেষে সমস্যার সমাধানে একত্র হলেন সবাই, আর সকাল থেকে বিকেল পর্যন্ত কোদাল বেলচা হাতে কাজ করলেন গ্রামের নারী পুরুষেরা। কেউ মাটি কাটলেন, কেউ সমান করলেন। কয়েকদিনের মধ্যেই দাঁড়িয়ে গেল গ্রামের সেই বহু প্রতীক্ষিত স্বপ্নের কাঁচা রাস্তা। আমাদের খুবই কষ্টর আর সীমা নাই। এই যে দেখি আমার নাতনি বাচ্চা হতে নিল, এখন যাইতে পারলো না, আর রাস্তাতেই বাচ্চা হয়ে গেল। এই না 180 বছর হয়ে গেল আমরা এই রাস্তা পাই না এইখানে, জানেন। গ্রামবাসীরাও বলছেন এতদিনের অবহেলার পর এখন এই রাস্তায় চলাচল হয়েছে সহজ, ফসল আনা নেওয়াতেও এসেছে গতি। আমাদের এই গ্রামের কোনো রাস্তা ছিল না, পরে মনে করেন যে আমরা জমির মালিকদেরকে ধরে সবার কাছে অনুরোধ করে তারপরে আমরা 2 হাত করে জায়গা নিয়ে তারপরে আমরা গ্রামবাসী সবাই মিলে মনে করেন যে এই রাস্তাটা আমরা তৈরি করতেছি। গ্রামবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানিয়েছেন আগামী অর্থ বছরেই সরকারিভাবে রাস্তাটি ইটের সোলিং করে আরো টেকসই করার উদ্যোগ নেওয়া হবে। আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যে যে ওরা নিজ উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে সব নিডি মানুষ কামলা দিলে 500 টাকা দিন পাবে, সেই কামলা দেওয়া বাদ দেয়া তারা নিজের স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তাটা নির্মাণ করছে। এই জন্য ওদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধাবোধ বাড়িয়ে গেল। আমি ইউনিয়ন পরিষদের বরাদ্দ আসার সাথেই আমি বিগ সোলিং দিয়ে আমি রাস্তাটা নির্মাণ করে দেব। এখন স্থানীয়দের আশা যত দ্রুত সম্ভব সরকারি উদ্যোগে এই রাস্তা পাকা করা হোক, যাতে খোদবাড়ি মিঠাইপুকুর গ্রামের মানুষেরা স্থায়ীভাবে দুর্ভোগ থেকে মুক্ত হতে পারেন। নিউজ ডেস্ক, RTV।